জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সদাচার মানবে কেন? প্রত্যেকটি সদাচারের হাইজেনিক ইফেক্ট অর্থাৎ স্বাস্থ্যকর ফল আছে। অজ্ঞাত কুলশীল কারো হাতে খেতে নেই। শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া দরকার। কার যে কি ডিজিজ অর্থাৎ রোগ আছে তা তো জানা নেই। একজন হয়তো নিজে ইমিউন অর্থাৎ সংক্রমণ সহনশীল, কিন্তু তার হাতে কিছু খাবার ফলে আর একজন হয়তো সংক্রামিত হলো। স্বপাকই শ্রেয়। দোকানের খাবার না খাওয়াই ভালো। সদাচারবিহীন পিঁপড়ের হাতেও খেতে নেই। অন্যের বিছানায় শোয়া উচিত নয়। অন্যের সঙ্গেও শোয়াও ঠিক নয়। আর একজনের কাপড় পরতে নেই। গনোরিয়া রোগীর কাপড় পরে অনেকের গনোরিয়া হয়েছে তা আমি জানি। সেবার মেথডদের সঙ্গে একসঙ্গে খেলো, কিন্তু ওর ফলে যে কতজন কত ডিজিজ ক্যারি অর্থাৎ রোগ গ্রহণ করেছে তার কি ঠিক আছে? ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে তাই মিল থাকে না। আর একদিন দুদিন একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তো আর কথাই ছিল না। প্রায়শ্চিত্তে গোময় অর্থাৎ গোবর খায়, গোময় দিয়ে ঘর লেপে। আমরা তো ভাবি অনর্থক, কিন্তু গোময়ের মতো ব্যাকটেরিয়া ফাস খুব কমই আছে। অর্থাৎ গোময়ের মধ্যে এমন জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে, খেয়ে ফেলে। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।